বন্ধুরা, আজ রবিবার। রবিবারের ওয়েদারটা আজ কীরকম দেখো, বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে। তো সেই জন্য আমাদের মনে হয় যে আজ একটা ভালো কিছু রান্না করি। তো ভালো কিছুর মধ্যে তো আগে মাংসর কথাই মনে পড়বে। সেই জন্য আমি আজ মাংস নিয়ে চলে এসেছি। সেই মাংসের আজ স্পেশাল কারি করব। তো দেরি না করে মাংসটা আমি ধুয়ে নেই, তারপরে আমরা তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেবো। মশলাগুলো এবার ছাড়িয়ে আমি বেটে নেব। সেই জন্য মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। আমার মশলাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এই মশলাগুলো সব একসঙ্গেই বেটে নেব। আর এই ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখছি, এটা কিন্তু ভেজে রান্না করব। এবারে মাংসের মধ্যে সমস্ত মশলা আমি মাখিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গেই আমি বেটে নিয়েছি, দিয়ে দিব। এবারে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন 2 রকমের লঙ্কা, গরম মশলা, জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি, এগুলোকে আমি পেস্ট করে নেব। এইভাবে সব মশলা মাখিয়ে যদি রান্না করো, খুব কম টাইমের মধ্যেই কিন্তু একটা স্পেশাল কারি মাংস রান্না হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদে ভরা হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিব টক দই। টক দইটা দিলে কিন্তু মাংসটা রান্না যতটা সুন্দর হয়, আর মাংসগুলো কিন্তু একদম গোটা গোটা থাকে, কোনো ভাঙে না। এবারে দিয়ে দিব খুব অল্প পরিমাণ সরিষার তেল। এবারে আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। মাংসটা আমার মাখানা হয়ে গেছে। এই মাখানা অবস্থায় বেশ কিছু টাইম রেখে দেব। এবারে আমি উনানটা ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা বাটার। এই ক্যাপসিকাম, পেঁয়াজগুলো ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবারে দিয়ে দিব ওই বাটারের মধ্যেই কিছুটা সরষের তেল, দিয়ে দিব 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মাংসটা প্রথমে ঝেড়ে ঝেড়ে ভেজে নিব। বন্ধুরা, এটা কিন্তু মাংস কষা নয়, এটা কিন্তু আমি তেলের ওপরে মশলা মাখিয়ে মাংসটা একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি মশলা দেব। এইবারে এই মাংসর মধ্যে এই মশলাটা পুরোটা মুছে দিয়ে দিব। এবারে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব। বন্ধুরা, এতে কিন্তু আমি কোনো জল দেব না। এইভাবেই কিন্তু আমি কষে কষে মাংসটা রান্না করব। আর এতে কোনো আলুও দেব না, শুধু মাংসের কারিই হবে। মাংস কারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি যখন মাংস রান্না চাপাই তখন কিন্তু অঝর বৃষ্টি হয়েছিল, আর এখন আবার রোদ বেরিয়ে গেছে। এবারে আমি মাংসর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে ভেজে রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দেব। এবারে দিয়ে দিব একটু টমেটো সস। এবারে আমি মাংসটাকে ঢেকে রেখে দেব। এই মাংস রান্নাটা কিন্তু সব খাওয়ারেই চলবে, ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গে। আমরা কিন্তু ভাতের সঙ্গেই খাবো। তো আমরা এবারে খেতে বসবো।
এটা লাউ খাড়া আলু বেগুনের তরকারি, এটা আমি আগেই রান্না করেছিলাম। আচ্ছা নিবি। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটা দুর্দান্ত হয়েছে। বন্ধুরা তোমরাও এইভাবে একটা বার হলেও বাড়িতে বানাবে, গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে বারবার এরকম রান্না করে খেতে হবে। আর রান্না শুধু আমি নিজে রান্না করে নিজে মুখে বললে হবে না, তোমরা খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে লাইক শেয়ার অবশ্যই করে দেবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো।